আপনি কি জানেন দ্য সিম্পসন কার্টুন 1993 সালেই বলে দিয়েছিল করোনা ভাইরাসের মতো একটি মহামারীর কথা? ভাবছেন এইটুকুই? জি না। কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন যা খবরের শিরোনাম হয়েছিল, সেটাও এই কার্টুন 7 বছর আগেই দেখিয়েছিল। অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন, 2023 সালে ঘটে যাওয়া ওশেন গেট সাবমেরিনের দুর্ঘটনাও কিন্তু সিম্পসন কার্টুন 2006 সালেই প্রেডিক্ট করেছিল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দ্য সিম্পসন কার্টুনের এমন কিছু প্রিডিকশন যেগুলো বাস্তবেই সত্যি হয়েছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার। আপনারা হয়তো জানেন, বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল হওয়া খবর হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ আগুন লাগার ঘটনা। এই আগুন 7ই জানুয়ারি 2025 সালে শুরু হয়েছিল এবং এখনো এটি বাড়িঘর এবং সম্পত্তি ধ্বংস করে চলেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে রেস্কিউ টিম এবং ফায়ার ব্রিগেড পুরো শক্তি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। এই ঘটনায় প্রায় 4,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে এবং 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। হঠাৎ করে যে এমন দুর্ঘটনা আমেরিকার মতো দেশে ঘটবে তা কেউই ভাবতে পারেনি। তবে আপনি জানলে অবাক হবেন, সিম্পসনস কার্টুনের ক্রিয়েটাররা এই ভয়াবহ ডিজাস্টারের প্রিডিকশন আজ থেকে 7 বছর আগেই করে দিয়েছিল। 2018 সালে সিম্পসনের সিজন 28 এপিসোড 1 রিলিজ হয়, যেখানে দেখা যায় স্প্রিংফিল্ডে হঠাৎ করে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের শক্তি এতটাই ছিল যে শহরের মধ্যে থাকা একটি বাড়িঘরও আগুনের থেকে রক্ষা পায়নি। কার্টুনে এমনটাও দেখানো হয়েছিল যে শহরের মানুষ তাদের সিটি মেয়রের উপর রেগে আছে, কেননা তিনি বিপদের সময় তাদের পাশে ছিলেন না। বর্তমান পরিস্থিতিতেও আমেরিকার জনগণ প্রেসিডেন্ট এবং নেতাদের উপরে দোষারোপ করছে, কারণ তারা মনে করছে যে নেতারা তাদের জন্য কিছুই করেনি। করোনা ভাইরাস। ডিসেম্বর 2019 সালে চীনের ওয়াহিন শহর থেকে শুরু হওয়া করোনা ভাইরাস এমন ভয়ঙ্কর ছিল যে সারা পৃথিবীর মানুষ আতঙ্কে দিন কাটাতে বাধ্য হয়েছিল। প্রথম দিকে কোনো বিজ্ঞানীই বুঝতে পারছিলেন না ভাইরাসটি কিভাবে কাজ করে এবং আক্রান্ত ব্যক্তিকে কিভাবে চিকিৎসা করা যায়। এই ভাইরাসটি মাত্র কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়েও পড়েছিল। কিন্তু আপনি কি এটা বিশ্বাস করবেন যে সিম্পসন কার্টুন 1993 সালেই দেখিয়েছিল যে পৃথিবীর মধ্যে করোনা ভাইরাস আসতে চলেছে? 1993 সালে সিম্পসন কার্টুনের সিজন 4 এপিসোড 21 এর নাম ছিল মার্জ ইন চেইন্স। এই এপিসোডে দেখানো হয় একজন ফ্যাক্টরি ওয়ার্কার ফ্লুতে আক্রান্ত হয় এবং তার মাধ্যমে এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যে ব্যক্তি এই ভাইরাসের সংস্পর্শে আসে সেই অসুস্থ হয়ে যায়। ভিডিওতে এটিও দেখানো হয়েছে যে এই ভাইরাসটি খুবই দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক একই ঘটনা 26 বছর পর করোনা ভাইরাসের রূপে আমাদের কাছে এসেছিল এবং দেখতে দেখতে এই ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়েও পড়েছিল। যদিও কার্টুনে এটিকে ওসাকা ফ্লু বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবনের ঘটনা এবং কার্টুনে ঘটে যাওয়া ঘটনা অনেক অংশেই মিলে যায়। এজন্য শুধু আমার মুখের কথা নয়, আপনাকে এটি বিশ্বাস করতেই হবে। Mother, get an extra special hug ready. I bought you a new juicer. Good Lord, flu germs entering every orifice in my head. What the? Let's see, I'll take his liver, a case of Adam's apples, that motorcycle man's mustache. ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। 2016 সালে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে আমেরিকার 45তম প্রেসিডেন্ট হন। ঘটনাটি আপনার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প হবে এটা সিম্পসন কার্টুন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার 16 বছর আগেই সকলকে দেখিয়ে দিয়েছিল। 19 মার্চ 2000 সালে মুক্তি পাওয়া সিম্পসন কার্টুনের ব্যাক টু দ্য ফিউচার এপিসোডে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প একজন মহিলার সাথে ইলেকশন করে এবং ইলেকশনে জিতে প্রেসিডেন্ট পদে জয়ী হন। আশ্চর্যের বিষয় হলো 2000 সালে ট্রাম্প রাজনীতিতেও ছিল না। তিনি তখন একজন সফল ব্যবসায়ী এবং রিয়েল এস্টেটের দুনিয়ায় বিখ্যাত ছিলেন। এখানেই শেষ নয়, সিম্পসন কার্টুনে ট্রাম্পের একটি দৃশ্য দেখানো হয় যেখানে তিনি এলিভেটর দিয়ে নিচে নামছেন। 2015 সালে বাস্তব জীবনেও ট্রাম্পের একই রকম দৃশ্য দেখা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো কার্টুনের এই দৃশ্যে ট্রাম্পের পিছনে থাকা একজন ব্যক্তির হাত থেকে একটি কাগজ পড়ে যায় এবং বাস্তব ঘটনাতেও ঠিক এমনটাই হয়েছিল। আসলে আমরা এই কার্টুন দেখে যতটা অবাক হচ্ছি, এই কার্টুন তার থেকেও আরো বেশি অদ্ভুত এবং রহস্যময়। থ্রি আইড ফিশ। নেক্সটের ঘটনাটি বলার আগে প্রথমে এই ভিডিওটি দেখুন। এখানে একজন ছিপ দিয়ে একটি ক্যাটফিশ ধরেছে
কিন্তু অন্য সাধারণ মাছের মতো এই মাছের দুটি চোখ নয় বরং তিনটি চোখ। আপনি এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন মাছটির মাথার উপরে একটি চোখ রয়েছে। এবার সিমসন কার্টুনের দিকে যাওয়া যাক। সিমসন কার্টুনে সিজন 2 এপিসোড 4 এ দেখানো হয় দুইজন ছিপ দিয়ে নদী থেকে মাছ ধরার চেষ্টা করছে এবং এর কিছুটা সময় পর সিমসনের ছিপে একটি মাছ ধরা পড়ে। সবথেকে অবাক করা বিষয়, এই মাছটির তিনটি চোখ ছিল। Wait a minute. 1, 2, 3. যেখান থেকে এই মাছটি ধরা হয়েছে তার পাশেই একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো 1990 সালে সিমসন কার্টুনে দেখানো এই ঘটনা 2011 সালে বাস্তবে ঘটেছে। আর্জেন্টিনার একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নদীর পাশ থেকে একজন জেলে এই তিন চোখের মাছটি ধরেন। এখানে অনেক প্রশ্নই থেকে যায়। প্রথমত, তিন চোখের মাছ হওয়ার কথা না, কিন্তু আমরা প্রথম ভিডিওতে প্রমাণ করে দিয়েছি তিন চোখের মাছ রয়েছে। যদিও এটা কবে ভিডিও করা হয়েছে এটা জানা যায়নি, তবে সিমসন কার্টুন সত্যি অনেক কিছুই প্রিডিকশন করতে পারে। সিগফ্রাইড অ্যান্ড রয়। 16 ডিসেম্বর 1993 সালে সিমসন কার্টুনের একটি এপিসোড আসে যার নাম ছিল স্প্রিংফিল্ড। এই এপিসোডে একটি সিন ছিল যেখানে দেখানো হয় দুইজন জার্মান ম্যাজিশিয়ান লাস ভেগাসে তাদের পালিত হোয়াইট টাইগারের সাথে পারফর্ম করছে। সেই মুহূর্তে তাদের পালিত বাঘ এই দুইজন ম্যাজিশিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। কার্টুনে এমনটা হওয়া তো একটি সাধারণ ব্যাপার, কিন্তু এখন যদি আপনাকে বলি এই কার্টুন রিলিজ হওয়ার 10 বছর পরে ঠিক এমনই ঘটনা বাস্তবেও ঘটেছে, তবে আপনি হয়তো বিশ্বাস করবেন না। 2003 সালে সিগফ্রাইড এবং রয় নামের এই দুইজন জার্মান ম্যাজিশিয়ান লাস ভেগাসে তাদের পালিত বাঘের সাথে পারফর্ম করছিল। তখনই এই সাদা বাঘ তাদের উপরে আক্রমণ করে বসে। কার্টুনে যেমন দুইজন জার্মান ম্যাজিশিয়ান ও একটি সাদা বাঘ ছিল, বাস্তবেও একদম একই। এর থেকেও অবাক করা বিষয়, এই দুই ঘটনা লাস ভেগাসেই ঘটেছে। Da sind aber Applaus bitten für Anastasia. Ja, sie liebt das Showgeschäft. Hier ist es viel gemütlicher als in diesem Dschungel. ওশান গেট সাবমেরিন। 18 জুন 2023 সালে ওশান গেটের টাইটান সাবমেরিন টাইটানিকের ধ্বংসবেশ দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, যা সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সাবমেরিনের সব যাত্রী মৃত্যুবরণ করেন। অবশ্য এই ঘটনাটি 2023 সালে ঘটলেও এই ঘটনার মতো একটি ঘটনা সিমসন কার্টুনে 2006 সালেই ঘটেছিল। 8 জুন 2006 সালে প্রকাশিত হোমার্স প্যাটার্নিটি কোড এপিসোডে দেখা যায় সিমসন এবং তার বাবা সাবমেরিনে করে একটি ডুবে যাওয়া জাহাজের সন্ধানে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সিমসনের সাবমেরিন পাথরের সাথে আটকে যায় এবং সাবমেরিনের অক্সিজেন শেষ হয়ে যায়। ওশান গেট টাইটান সাবমেরিনের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক ইমপ্রেশন হয়েছিল, যেমনটা কার্টুনের ঘটনার সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। হতে পারে এই ঘটনাটি কোইন্সিডেন্স, কিন্তু সিমসন কার্টুনের মধ্যে এমন কোইন্সিডেন্স এত পরিমাণেই রয়েছে যে তাদের ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করতেই হয়। সময়ের সাথে সাথে সিমসনস কার্টুনের আরো অনেক প্রিডিকশন সত্য হয়েছে। এই ভিডিওতে আমি তার ছোট্ট একটি অংশ শেয়ার করেছি। যদি আপনি চান এর দ্বিতীয় পার্ট আসুক তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।